এটা আপনার আর আল্লাহ তাআলার মাঝে কথোপকথন। আপনি কথা বলবেন, সেই কথার উত্তর আল্লাহ তাআলা নিজে দিবেন। আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আপনাকে এমন কথা বলবো যা আগে কেউ কখনো বলেনি। আমরা এমন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব যা আগে কেউ কখনো এই অনুভূতির সাথে কাউকে পরিচয় করিয়ে দেয়নি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনার ঈমান শক্ত হবে। সূরা ফাতিহা শুধু একটা সূরা নয়, এটা নামাজের শর্ত, এটা নামাজের প্রাণ, এটা নামাজের দরজা। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনি কি জানেন এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে উত্তর দিচ্ছেন, আপনার প্রত্যেকটা শব্দের উত্তর দিচ্ছেন। এটা একমুখী তেলাওয়াত নয়, এটা সংলাপ। এটা আপনার আর আল্লাহ তাআলার মাঝে কথোপকথন। আপনি কথা বলবেন, সেই কথার উত্তর আল্লাহ তাআলা নিজে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন নিজে থেকে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। শুধু একবার ভাবুন, আল্লাহ তাআলা নিজেই আপনার কথার উত্তর দিচ্ছেন। আপনি আপনার সংলাপে কি বলেছেন তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। কল্পনা করুন আপনি কোন শব্দটা উল্লেখ করলেন। আপনি কি কল্পনা করতে পারবেন? আপনি দাঁড়িয়ে আছেন আর কথা বলছেন, আর সেই কথার উত্তর আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। নামাজ মানে শুধু রুকু সিজদা করা নয়, নামাজ মানে সরাসরি আলাপ আপনার এবং আল্লাহ তাআলার মাঝে, সরাসরি আলাপ। ইয়া কানা বুধু, আমরা শুধু তোমারই ইবাদত করি। এটা একটা ঘোষণা, এটা একটা চুক্তি, এটা একটা আত্মসমর্পণ। আপনি কি এটা বুঝে বলেন নাকি না বুঝে বলেন? আপনি কি মুখে বলেন নাকি অন্তর দিয়ে বলেন? এই আয়াতই আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি বুঝে বলেন, নিজের অন্তর থেকে বলেন। আর যখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা শুধু হেদায়েতের চাওয়া নয়, এটা চিৎকার, এটা আর্তনাদ, এটা বেঁচে থাকার আবেদন। আপনি প্রত্যেকটা দিন, প্রতিদিন 17 বার এই সূরা পাঠ করেন, কিন্তু আপনি একবারও কি ভেবে বলতে পারবেন, বুকে হাত রেখে বলতে পারবেন আপনি কয়বার অনুভব করে এই সূরা পাঠ করেছেন? আপনি কয়বার অনুভব করেছেন আল্লাহ তাআলা আপনার কথার উত্তর দিচ্ছেন? কয়বার থেমে অনুভব করেছেন এই সূরা আপনার জীবন বদলে দিতে পারে? সূরা ফাতিহা মানে শুরু, সূরা ফাতিহা মানে চুক্তি, সূরা ফাতিহা মানে আপনার আর আল্লাহর সম্পর্কের ঘোষণা। যেদিন আপনি অনুভব করে পড়বেন, সেদিন আপনার নামাজ সম্পূর্ণ বদলে যাবে। পরের নামাজে তাড়াহুড়ো করবেন না, নিজের মনকে স্থির করুন, মনকে শান্ত করুন। তারপর প্রথম আয়াত শুরু করুন। প্রথম আয়াত শুরু করার আগে একটু থামুন, একটু ভাবুন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কথার উত্তর দিবেন।
তারপর সূরা ফাতিহা পাঠ করুন। হয়তো এই নামাজটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করুন যেন সত্যের আলো বহুদূর পৌঁছায়। আমরা আপনাকে গভীর থেকে আরও গভীরে নিয়ে যাব, যেখানে আপনাকে আর কেউ কখনো নেয়নি।